আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আমি মোহাম্মদ শেখ ফরহাদ গিয়াসউদ্দিন নুরানি ও কবি মাদ্রাসার একজন আরবি শিক্ষক। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখব পবিত্র কুরআনুল কারীম কিভাবে পড়তে, লিখতে ও বলতে পারা যায় সে বিষয়ে শিখব ইনশাআল্লাহ। তো আপনারা সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন। সকলে বোর্ডে দেখেন, আমার সঙ্গে বলেন। আলিফ লাম আইন লাম মিম ইয়া নুন আলিফ লাম আইন লাম মিম ইয়া নুন আলিফ লাম আইন লাম মিম ইয়া নুন। আপনারা বলেন।
আমার সঙ্গে গণেন। 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 আপনারা গণেন। আমি হাত রাখছি। আপনাদের সিলেটে এইভাবে লেখেন। আইনে খাড়া জবর দেন। সবাই দিছেন? চোখ আইনের খাড়া জবরে থাকবে। বলেন, চোখ আইনের খাড়া জবরে থাকবে। হাত আইনের নিচে থাকবে। মুখে উচ্চারণ করিবে। আ আ আ চোখ আইনের খাড়া জবরে থাকবে।
হাত আইনের নিচে থাকবে, মুখে উচ্চারণ করিবে, আ আ আ। চোখ আইনের খাড়া জবরে থাকবে, হাত আইনের নিচে থাকবে, মুখে উচ্চারণ করিবে, আ আ আ। লামের উপর জবর দেন, লামে জবর দেন। চোখ লামের জবরে থাকবে, হাত লামের নিচে থাকবে, মুখে উচ্চারণ করিবে, লা লা লা। চোখ লামের জবরে থাকবে, হাত লামের নিচে থাকবে, মুখে উচ্চারণ করিবে, লা লা লা। চোখ লামের জবরে থাকবে, হাত লামের নিচে থাকবে, মুখে উচ্চারণ করিবে, লা লা লা। মিমে জের ইয়ায় জজম দেন, চোখ মিমের জের এবং ইয়ার জজমে থাকবে, হাত মিমের নিচ থেকে ইয়ার নিচে আসবে, মুখে উচ্চারণ করিবে, মি মি মি। চোখ মিমের জের থেকে ইয়ার জজমে আসবে, হাত মিমের নিচ থেকে ইয়ার নিচে আসবে, মুখে উচ্চারণ করিবে, মি মি মি। চোখ মিমের জের এবং ইয়ার জজমে থাকবে, হাত মিমের নিচ থেকে ইয়ার নিচে আসবে, মুখে উচ্চারণ করিবে, মি মি মি। হাত টানতে হবে, যখন মি বলবো মি হাত টানবে। নুনে জবর দেন, চোখ নুনের জবরে থাকবে, হাত নুনের নিচে থাকবে, মুখে উচ্চারণ করিবে, না না না। চোখ নুনের জবরে থাকবে, হাত নুনের নিচে থাকবে, মুখে উচ্চারণ করিবে, না না না। চোখ নুনের জবরে থাকবে, হাত নুনের নিচে থাকবে, মুখে উচ্চারণ করিবে,
না না না। আমি এখন প্রশ্ন করব। কি করব? আমি এখন প্রশ্ন করব, আপনারা উচ্চারণ করবেন। আপনারা কি করবেন? আইনে খারা জবর এক আলিফ। আইনে খারা জবর এক আলিফ। আ আ আইনে খারা জবর এক আলিফ। আ আ আইনে খারা জবর এক আলিফ। আইনে খারা জবর এক আলিফ। আইনে খারা জবর এক আলিফ। লামে জবর। লামে জবর লা। লা। লামে জবর। লামে জবর। লামে জবর। লামে জবর লা। লা। লামে জবর। লামে জবর। লামে জবর। লামে জবর। মিমে জের ইয়া জজম এক আলিফ। মিমে জের ইয়া জজম এক আলিফ। মি মি। আমরা যখন মি বলবো, মির নিচে কি করব? হাত টানবো। কি টানবো রে? মিমে জের ইয়া জজম এক আলিফ। মি মি। মিমে জের ইয়া জজম এক আলিফ। মিমে জের ইয়া জজম এক আলিফ। মিমে জের ইয়া জজম এক আলিফ। নুনে জবর। নুনে জবর না। না। নুনে জবর। নুনে জবর। নুনে জবর টানা যাবে? হরকত বিশিষ্ট হরফ। হরকত বিশিষ্ট হরফ তাড়াতাড়ি চালু করে উচ্চারণ করতে হয়। নুনে জবর। নুনে জবর না। নুনে জবর। নুনে জবর। এখন আমরা ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ করব। কি উচ্চারণ করব? আমি বলার কিছুক্ষণ পরে আপনারা বলবেন। আ লা। মি না। 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 আপনারা বলেন। এ লা টানা যায়? তাহলে লা কেন টানতেছেন আপনারা? লা। আবার এই একসঙ্গে বলতে হবে, একসঙ্গে থামতে হবে। বলেন। আবার একজন দাঁড়ান। সিলেট হাত নিয়ে দাঁড়ান। বলো। এই লা টানা যায়?
লা আবার আ লা মি না আরেকজন দাঁড়ান বলেন আবার লাবিব দাঁড়ান মিষ্টি দাঁড়ান বসেন রোশনি দাঁড়ান বসেন হইছে এইভাবে বাড়িতে সুন্দর করে ভাঙা ভাঙা উচ্চারণ করে আমরা কি করব সিলেটে লিখবো পড়বো এখন আমরা মতন উচ্চারণ করব কি উচ্চারণ করব মতন বলতে কি একসঙ্গে মিলিয়ে বলবো একসঙ্গে আলামিনা 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 আলামিন আলামিন একজন দাঁড়ান বলেন আলামিন 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 বসেন আরেকজন দাঁড়ান আলামিন বসেন আরেকজন দাঁড়ান আলামিন 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 দাঁড়াও আলামিন 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 বসেন আলামিন আলামিন নিহাত দাঁড়ান আলামিন আলামিন বসেন আলামিন জুনাইদ আলামিন আলামিন তাহসিন আলামিন জুড়ে বলেন আলামিন 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 পারবো আমরা জি সবার হইছে জি আলামিন আলামিন এখন আমরা হরফ উচ্চারণ করব কি উচ্চারণ করব কি উচ্চারণ করব সকলে সিলেটে দেখেন চোখ হাত সিলেটে রাখেন আলিফ আলিফ লাম লাম আইন আইন লাম লাম মিম মিম ইয়া ইয়া নুন নুন আলামিন আলামিন আমরা যখন আলামিন বলবো নিচে কি করব হাত টানবো এইভাবে হাত টানবো যখন আমরা আলামিন বলবো এভাবে কি করব নিচে এভাবে হাতটা টানবো আলিফ আলিফ লাম লাম আইন আইন লাম লাম মিম মিম ইয়া ইয়া নুন নুন
আলামিন। عالمين আলিফ লাম ألف لام আইন লাম عين لام মিম ইয়া নুন ميم يا نون আলামিন। عالمين আলিফ লাম আইন লাম عين لام عين বললে আইনের নিচে হাত, হ্যাঁ হাত থাকবে। আমরা এখন হরফ উচ্চারণ করবো। কি উচ্চারণ করবো? সবাই সোজা বসেন, চোখ হাত সিলেটে রাখেন। আলিফ লাম আইন লাম মিম ইয়া নুন আলামিন। আলিফ লাম আইন লাম মিম ইয়া নুন আলামিন। আলিফ লাম আইন লাম মিম ইয়া নুন আলামিন। আপনারা বলেন। আবার বলেন। আবার আবার একজন দাঁড়ান বলেন। একজন দাঁড়ান, হরফের নাম বলে বলে উচ্চারণ করেন। আলামিন। আরেকজন দাঁড়ান। হ্যাঁ সাইদ দাঁড়ান। ألف لام عين لام ألف لام عين لام ميم يا نون ميم يا نون عالمين عالمين ألف لام عين لام ميم يا نون عالمين বসেন। মিনহাজ দাঁড়ান। ألف لام عين لام ألف لام عين لام মিম ইয়া নুন নাজমুস সাকিব দাঁড়ান। আপনি দাঁড়ান। দাঁড়ান। রাহা দাঁড়ান, জুড়ে বলতে হবে। আপনারা পারবেন? সবার হয়েছে? আলামিন এই শব্দটা আমরা কি দুই ভাবে পড়তে পারি। যখন আমরা একসঙ্গে মিলিয়ে পড়ব তখন রব্বিল আলামিন বলবো, রব্বিল আলামিন। আর যখন আমরা একটা শব্দ পড়ব তখন কি আল আলামিন, আল আলামিন। কিন্তু আমরা কি পড়ছি? আমরা আলামিন পড়ছি। আমরা সহজের ক্ষেত্রে আমাদের জন্য কঠিন না মনে হয়, এজন্য কি আমরা আলামিন পড়ছি। এটা আল আলামিন এইভাবে পড়তে হয়। তো এটা আমরা কি পরবর্তীতে পড়বো, যখন আমরা মিলিয়ে পড়বো রব্বিল আলামিন, রব্বিলের সঙ্গে কি মিলিয়ে পড়বো। বুঝতেছেন? মুসেন সিলেট দেখান, সিলেট ঘোরান নিজের দিকে। বোর্ড থেকে দেখে দেখে আপনাদের সিলেটে এইভাবে লেখেন, হরফের নাম বলে বলে। কি বলতে হবে? হরফের নাম বলে বলে আপনাদের সিলেটে এইভাবে সুন্দর করে লেখেন। আলিফ লাম আইন লাম
মিম ইয়া নুন আলামিন। আমরা আলিফ লাম এগুলো উপরে হরফ, এগুলো এক সমান লিখবো। আর আইন মিম ইয়া নুন এগুলো নিচের, এগুলো এক সমান লিখবো। আর সবগুলোর দূরত্ব আলিফ লাম থেকে আইনের মাঝের দূরত্ব, আইন থেকে লামের মাঝের দূরত্ব, লাম থেকে মিমের দূরত্ব, সবগুলোর দূরত্ব কি ফাঁকাগুলো এক সমান করে লিখবো। কই আপনার হরকত কই? হরকত দিয়ে লেখেন, হরকত দিয়ে লিখতে হবে। আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান, সিলেট পরিষ্কার করেন। এদিকে আসুন। এইভাবে লিখতে হবে। বুঝছেন? এবারে আপনাদের বানান করতে হবে না, আপনারা হরফ উচ্চারণ করে রাখবেন। আলিফ লাম আইন লাম মিম ইয়া নুন। হ্যাঁ মুছেন, আবার লেখেন, হরফের নাম বলে বলে লেখেন। তো বারবার লিখতে হবে, লেখা সুন্দর করতে হবে। জান হয়ে গেছে, দুটো মুছে আবার লেখেন। দাঁড়ান দাঁড়ান, এভাবে লিখতে হবে, ঠিক আছে? হরকত দিয়ে লেখেন, হ্যাঁ এভাবে মুছে লেখেন। লেখা হইতেছে? দাঁড়ান, আপনি দাঁড়ান। মাঝখানে টানটা কি লম্বা সোজা করতে হবে। মুছে আবার লেখেন। হাত চালু করেন। বসেছেন কেন আপনি? সিলেট দেখান। মুছে বলছেন কেন? সিলেট দেখান। সিলেট কিভাবে দেখাইতে হয়?
দুই হাতে ধরে নাক বরাবর রাখতে হবে। কোথায়? নাক বরাবর, নাকের সঙ্গে লাগানো যাবে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আরো সুন্দর করে লেখার চেষ্টা করতে হবে। সিলেট ঘুরান নিজের দিকে, হরফ উচ্চারণ করেন। সিলেট পরিষ্কার করেন, দেখান সিলেটের অপর পাশ। আবার লেখেন, হরফের নাম বলে বলে আপনাদের সিলেটে লেখেন। হাত চালু করেন।